বন্ধুরা, দীপাঞ্জন স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অসংখ্য স্বাগতম। তো তোমাদের জন্য একটি বড় আপডেট নিয়ে এসেছি। তোমরা যারা তোমরা জিডিএস এর জন্য ওয়েট করে আছো যে তোমাদের জিডিএস এর নতুন ভ্যাকেন্সি কবে নাগাদ বেরোবে এবং তোমাদের জিডিএস এর ফিফথ লিস্ট কবে আসবে এবং আদৌ আসবে নাকি এবং তোমাদের কত ভ্যাকেন্সি বেরোতে পারে, তো সমস্ত কিছু তোমাদের ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করো। তারা জানুয়ারি শিডিউল 1 অর্থাৎ শিডিউল 1-এ যারা অ্যাপ্লাই করেছিলে এবং যাদের নাম এসছে তো তাদেরকে জানাই কংগ্রাচুলেশন, এবং যাদের নাম আসেনি তো তারা কিন্তু ওয়েট করে আছো তোমাদের এই জানুয়ারি শিডিউল 2 অর্থাৎ তোমাদের এই জুলাইতে যে শিডিউল 2টা বেরোবে সেইটার জন্য তোমরা অনেকেই ওয়েট করে আছো। তো তোমাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো। তো চলো ভিডিওটিতে তোমাদের সমস্ত কিছু তথ্য ডিটেলস তোমাদের জানিয়ে দেবো। তো চলো ভিডিওটি তাহলে শুরু করি। সর্বপ্রথম তোমাদের জানাই যে তোমাদের কিন্তু জানুয়ারির প্রথম দিকেই তোমাদের নোটিশ দিয়ে তোমাদের বলে দেওয়া হয়েছিল যে তোমাদের বছরে দুটো করে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি বেরোবে, একটা শিডিউল 1 নামে এবং আর একটা শিডিউল 2 নামে। এই দুটো ভ্যাকেন্সি বেরোবে, এটা তোমাদের কিন্তু প্রথম থেকেই বলে দেওয়া হয়েছে এবং তোমাদের বিগত বছরেও তোমাদের কিন্তু দুটো করেই শিডিউল বেরিয়েছে। কিন্তু তোমাদের অর্থাৎ নেক্সট ইয়ার অর্থাৎ তোমাদের 2025 সালে এটা হয়নি, কারণ তোমাদের কিছু ডিফল্ট ছিল তার কারণে হয়নি। কিন্তু তোমাদের এই 2026-এর জানুয়ারিতেই কিন্তু বলে দেওয়া হয়েছিল যে তোমাদের দুটো ভ্যাকেন্সি এই বছর কিন্তু বেরোচ্ছে। তো তোমাদের জানিয়ে দিই, অলরেডি তোমাদের কিন্তু 2000 অর্থাৎ 26শে জানুয়ারির শিডিউল 1 সেখানটায় কিন্তু তোমাদের 28,000 সামথিং এরকম একটা ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে। তো সেখানটায় নিয়োগ প্রক্রিয়া চলছে। তোমাদের কিন্তু সবার একটাই কোশ্চেন যে তাহলে সেকেন্ড যে তোমাদের শিডিউল 2 সেটা কবে আসতে পারে। তো সেটা জানতে হলে সবার আগে তোমরা এটা জানো যে তোমাদের পোস্ট অফিস জিডিএস অর্থাৎ পোস্ট অফিস জিডিএস 2026, ঠিক আছে। পোস্ট অফিস জিডিএস তোমাদের 2026 এইখানটায় তোমাদের শিডিউল 1 অর্থাৎ জানুয়ারিতে তোমাদের কত ভ্যাকেন্সি বেরিয়েছিল, তোমাদের 28,636 কিন্তু ভ্যাকেন্সি তোমাদের বেরিয়েছিল। এটা শিডিউল 1-এ মানে জানুয়ারিতে। এখন তোমাদের তোমাদের কি হচ্ছে যে লিস্টগুলো বেরোচ্ছে সেই তোমাদের এই ভ্যাকেন্সি অনুযায়ী কিন্তু বেরোচ্ছে। তো 28,636 তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছিল তোমাদের শিডিউল 1-এ, ঠিক আছে। আর এইটাই তোমরা তো জানো সবাই যে তোমাদের সিম্পল তোমরা যারা 10th পাস করেছো, সিম্পল যারা মাধ্যমিক পাস করেছো এবং তারা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানটায় কোনো রকম কোনো কিন্তু এক্সাম থাকছে না। তো তোমরা সকলেই জানো এখানটায় কোনো রকম এক্সাম হয় না, তোমাদের সিম্পল 10th পাসে হয় এবং তোমাদের পার্সেন্টেজ বেসিসে তোমাদের কিন্তু এইখানে সিলেকশনটা হয়ে থাকে। অর্থাৎ তোমাদের যার যত বেশি মাধ্যমিকের পার্সেন্টেজ বেশি আছে সেই দিক দিয়ে তোমাদের সিলেকশনটা হয়ে থাকে। তো তোমাদের বলিয়ে দিই যে ফোর্থ লিস্ট অর্থাৎ তোমাদের ফোর্থ লিস্ট কবে নাগাদ তোমাদের এসেছিল, মানে তোমাদের ফোর্থ লিস্ট কবে তোমাদের বেরিয়েছে সেটা তোমরা দেখে নাও। তোমাদের ফোর্থ লিস্ট বেরিয়েছিল কিন্তু 7ই জুলাই, অর্থাৎ তোমাদের ফোর্থ লিস্ট তোমাদের 7ই জুলাই কিন্তু তোমাদের প্রকাশিত হয়েছে। যাদের ফোর্থ লিস্টে কিন্তু নাম এসছে তো তারা কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন লাস্ট ডেট তো তোমরা জানোই। তোমাদের বলে দেই 22 তারিখ কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের লাস্ট ডেট। তো যাদের ফোর্থ লিস্টে নাম এসছে তোমাদের 22 তারিখ ডকুমেন্ট ভেরিফিকেশন লাস্ট ডেট। সবাই কিন্তু অতি অবশ্যই গিয়ে ডকুমেন্টটা ভেরিফিকেশন করে নেবে, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু ফোর্থ লিস্টটা বেরিয়েছিল 7ই জুলাই। এবার হচ্ছে তোমাদের কিন্তু নোটিফিকেশন অনুযায়ী, ঠিক আছে, তোমাদের নোটিফিকেশন অনুযায়ী লাস্ট ডেট তোমাদের কিন্তু দেওয়া ছিল 30শে জুন, অর্থাৎ 2026-এর 30শে জুন কিন্তু তোমাদের লাস্ট ডেট দেওয়া ছিল যে তোমাদের 30শে জুনের মধ্যে সমস্ত কিছু প্রসেস, অর্থাৎ তোমাদের 30শে জুনের মধ্যে তোমাদের সমস্ত এই যে ভ্যাকেন্সিটা আছে 28,636 এটা তোমাদের কমপ্লিট টোটাল করে দেওয়ার কথা ছিল কিন্তু 30শে জুনের মধ্যে, ঠিক আছে। কারণ তোমাদের যেই নোটিশটা বেরিয়েছিল সেই নোটিশে বলাই ছিল যে তোমাদের জুলাইতে কিন্তু অর্থাৎ শিডিউল 2 ভ্যাকেন্সি বেরোবে। এই জন্য তোমাদের নোটিশে বলে দেওয়া হয়েছিল যে 30শে জুনের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করে দিতে হবে, ঠিক আছে।
কিন্তু তোমরাই তো জানো যে তোমাদের ইলেকশনের কারণে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে তোমাদের যে ইলেকশনটা হলো, এই ইলেকশনের কারণে কিন্তু তোমাদের অনেকটাই পিছিয়ে গেছে, যার কারণে তোমাদের হচ্ছে আসাম, ওয়েস্ট বেঙ্গল এবং তামিলনাড়ু, আসাম, ওয়েস্ট বেঙ্গল এবং তামিলনাড়ু ছাড়া আর সমস্ত জায়গায় কিন্তু ফিফথ লিস্ট অলরেডি প্রকাশিত হয়ে গেছে। এই তোমাদের 3টে রাজ্যে একমাত্র তোমাদের ফোর্থ লিস্ট প্রকাশিত হলো, এছাড়া আর প্রত্যেকটা রাজ্যে তোমাদের কিন্তু ফিফথ লিস্ট অলরেডি প্রকাশিত হয়ে গেছে। তো তোমাদের সকলের কোশ্চেন যে তাহলে তোমাদের কি আদৌ ফিফথ লিস্ট আসবে, এটা তোমাদের বলে দিই যে ফিফথ লিস্ট কি তোমাদের আদৌ আসবে। তো তোমাদের ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ যারা আসাম, ওয়েস্ট বেঙ্গল এবং তামিলনাড়ু থেকে দেখছো, তোমাদের কি আদৌ ফিফথ লিস্ট আসবে? তো তোমাদের বলে দিই, তোমাদের কিন্তু ফিফথ লিস্ট আসার একটা সম্ভাবনা রয়েছে। তার সব থেকে বড় কারণ কি, যে তোমাদের কিন্তু এখনো পর্যন্ত ভ্যাকেন্সি পূরণ হয়নি। হ্যাঁ, ঠিকই শুনেছো, তোমাদের কিন্তু এই যে 28,636 ভ্যাকেন্সিটা ছিল, ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি, অর্থাৎ এখনো পর্যন্ত সিট কিন্তু পূরণ হয়নি, যার কারণে তোমাদের কিন্তু ফিফথ লিস্ট আসার একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক আছে, তো তোমাদের কবে নাগাদ ফিফথ লিস্ট আসতে পারে, তো সেটা বলি। তোমরা ধরে রাখো যে তোমাদের আগস্ট, অর্থাৎ তোমাদের কিন্তু আগস্ট মাসে তোমাদের 7-8 তারিখ নাগাদ, কিন্তু আগস্ট মাসে ফিফথ লিস্ট কিন্তু আসার একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এটা কিন্তু এক্সপেক্টেড বললাম, ঠিক আছে, কারণ তোমরা জানোই যে এক্সপেক্টেড এটা বলতেই হয়। তোমাদের এক্সপেক্টেড বললাম যে তোমাদের ফিফথ লিস্ট আসার সম্ভাবনা রয়েছে 8ই আগস্ট। ঠিক আছে, তো তোমরা তাহলে বলবে যে তাহলে তোমাদের সেকেন্ড যে শিডিউলের ভ্যাকেন্সি কবে নাগাদ আসতে পারে, কারণ তোমাদের অলরেডি নোটিফিকেশনে বলেই দেওয়া ছিল তোমাদের জুলাই মাসে তোমাদের কিন্তু সেকেন্ড শিডিউলের ভ্যাকেন্সি বার করার কথা ছিল। সেটা যদি তোমাদের না হয় তাহলে কবে নাগাদ ভ্যাকেন্সি বেরোবে? তোমাদের বলে দিই যে জিডিএস এর, অর্থাৎ তোমাদের জিডিএস এর কিন্তু তারা যদি চায় যে তোমাদের কিছুদিন পর, অর্থাৎ তোমাদের কিন্তু যেই নোটিফিকেশনে দেওয়া ছিল তার থেকে কিছুদিন পর ভ্যাকেন্সি বেরোবে, তাহলে কিন্তু তারা বের করবে, অর্থাৎ সেই নোটিশ অনুযায়ী তোমাদের কাজ নাও হতে পারে। ঠিক আছে, কারণ তোমরাই তো জানো তোমাদের ইলেকশনের জন্য এটা পুরোটাই পিছিয়ে গেছে, যার কারণে তোমাদের ফিফথ লিস্ট আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো ফিফথ লিস্ট আসা মাত্রই, ঠিক আছে, ফিফথ লিস্ট আসা মাত্রই তোমরা ধরেই রাখো যে তোমাদের নিউ ভ্যাকেন্সি শিডিউল 2, ঠিক আছে, তোমাদের নিউ ভ্যাকেন্সি শিডিউল 2 তোমাদের ফিফথ লিস্ট 7-8 আগস্টে নাগাদ তোমাদের আসতে পারে। তারপরে অর্থাৎ ঠিক তোমাদের কিন্তু 15ই আগস্টের মধ্যে, এটা তোমরা ভালো করে দেখে নাও, 15ই আগস্ট, ঠিক আছে, তোমাদের 15ই আগস্ট অথবা তোমাদের থার্ড উইক, তোমাদের 15ই আগস্ট অথবা থার্ড উইকের মধ্যে তোমাদের কিন্তু শিডিউল 2 ভ্যাকেন্সি আসার একটা কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো এটা কিন্তু অবশ্যই এক্সপেক্টেড বললাম। হ্যাঁ, তো তোমাদের 15ই আগস্টের মধ্যে বা থার্ড উইকের মধ্যে আগস্টের কিন্তু একটা ভ্যাকেন্সি, অর্থাৎ শিডিউল 2 ভ্যাকেন্সি আসার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো তোমাদের জানিয়ে দিলাম যে তোমাদের এই ছিল তোমাদের আপডেট, এবং তোমাদের যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই তোমাদের জানাবো। এবং জানিয়ে দিই তোমাদের কিন্তু অলরেডি কাজ চলছে, কাজ বলতে তোমাদের এখন কিন্তু ট্রান্সফার, অর্থাৎ তোমাদের ট্রান্সফারের কিন্তু কাজ অলরেডি তোমাদের চলছে। ঠিক আছে, তো তোমাদের ট্রান্সফারের কাজ কিন্তু খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলে তোমাদের কিন্তু ঠিক আগস্ট মাসের মধ্যেই তোমাদের নতুন ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হবে। ঠিক আছে, তো তোমাদের যদি নতুন কোনো নিউ ভ্যাকেন্সির আপডেট রিলেটেড তোমাদের কোনো তথ্য আসে তাহলে অবশ্যই তোমাদের জানাবো। তাই তোমরা যদি জানতে, অর্থাৎ আগে তোমরা জানতে চাও, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবে। যখনই কোনো নোটিফিকেশন আসবে জিডিএস রিলেটেড তখনই আমি সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউবে পোস্ট করে দেবো। তো তোমরা যাতে সবার প্রথম দেখতে পাও তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের আপডেটটা ছিল এতটাই, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।